অবশ্যই আমি বলব যে আমাদের পাইপলাইনে প্লেয়ার আসছে। তাদেরকে ধরেন আপনি যদি এইচপির একটা ছেলের বলি এখনই যদি ন্যাশনাল টিমে যে পারফর্ম করে ফেলবে এবং ও যদি ফেল করে আমি বলতে থাকবো যে আসলে পাইপলাইনে প্লেয়ার স্ট্রং না। আগে বুঝতে হবে যে একটা স্টেজ থেকে গেলে আর একটা স্টেজে গেলে ওই পরিমাণ আমি রেডি করে দিচ্ছি কিনা, তাকেও আসলে সময় দিতে হবে। তো পাইপলাইনে কথাটা যখন চলে আসে তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে একটা স্টেজের থেকে আরেকটা স্টেজে যখন যায় ছেলেরা আসলে কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করছে। তো অ্যাজ এ কোচ হিসাবে আমরা আসলে ওই জায়গাগুলোতেই কাজ করার চেষ্টা করি যেন ওরা দ্রুত যে ওই সব জায়গাতে আসলে সেট হইতে পারে নিজেদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এই ক্যাম্পগুলা আমাদের আসলে ওই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এবং আমরা আসলে কিভাবে খেলতে চাই ওই জায়গার চিন্তা করেই আসলে এই প্র্যাকটিসগুলো ডিজাইন করা এবং আমরা সেভাবেই চেষ্টা করব। ওরা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে আসলে ওইটা অনেকটা ফিজিক্যাল যেটা ইয়ে করবে, আর যেটা স্কিলের যে ব্যাপার ইয়েগুলো ছিল ওইটা আমরা আসলে আমরা নিজেরাই ওইটার মধ্যে যে কোথায় কারে কিভাবে করলে ভালো করবে। কেন দীর্ঘদিন যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন তখন আসলে রুটিন যে আমি প্রিপারেশনের জন্য প্রিপারেশন বিভিন্নভাবে হতে পারে। এক সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ানডে খেলতে যাই, এটা একটা প্রিপারেশন। এটা যদি 2 সপ্তাহ থাকে, 3 সপ্তাহ থাকে, এটা যদি 2 মাস থাকে, তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে টেকনিক ঠিক করার জন্য, সেটা বলার, সেটা ব্যাটসম্যান, সেটা ফিল্ডার। তো আমরা আসলে 1 to 1 কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার। আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত, তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম ওইটা নেটে, তারপরে আস্তে আস্তে গেম সিনারিওতে পরে ম্যাচে কীভাবে সে অ্যাপ্লিকেশন করছে। তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করি। আসলে আপনি যখন একদম শেষে আপনি যখন টিম নিয়ে কোনো সেটা টেস্ট খেলবেন বা ওডিআই টি20 যেটা হোক না কেন, আপনি আসলে তখন গেম প্ল্যানিং, মানে আমি কিভাবে খেলতে চাই, এই এই মানে আমার স্ট্র্যাটেজি কী হবে, ট্যাকটিক্স কী আমি ব্যবহার করতে পারি, এই জিনিসগুলোতে অনেক বেশি ফোকাস থাকে কারণ এটা খুবই রেজাল্ট ওরিয়েন্টেড থাকে। কিন্তু আমাদের কাছে যখন থাকে তখন ছেলেদেরকে ওই ট্যাকটিক্স বা ওই ওই জায়গাটা কোপ করার জন্য যেসব চ্যালেঞ্জ থাকে ওইগুলোর কোনো টেকনিক্যাল জিনিস যদি আসলে অ্যাডজাস্ট করার দরকার হয়, তো আমাদের কাছে যেহেতু সময় বেশি থাকে আমরা ওইটা তাদেরকে করে সাহায্য করতে পারি এবং আমরা সেটাই করার চেষ্টা করি। হ্যাঁ, এই যেটা আপনারা বললেন যে টাইগার্সে শুধু যে আমরা লাল বলে ছিলাম সেটা না। আমরা ফার্স্টে যখন টাইগার্সের প্রোগ্রাম শুরু করি তখন ওয়ার্ল্ড কাপে যে ব্যাকআপ টি20 প্লেয়াররা ছিল তারাও আসলে ওই সময় প্র্যাকটিস করেছিল। তারপর অস্ট্রেলিয়াতে যে টি20 টিম যেটা খেললো এইচপির ব্যানারে, ওইখানেও আমাদের কিছু প্লেয়ার ছিল যারা ওয়ানডে এবং টি20 খেলতে গিয়েছিল। তো আসলে ওইভাবেই আমাদের মিক্স করা ছিল প্রোগ্রামটা। আর এখন যেটা হচ্ছে যে আমরা আজকে থেকে শুরু করেছি, আমাদের ইন্ডিয়াতে জানেন যে 3টা টি20 ম্যাচ আছে। তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে। এবং এখনও পর্যন্ত আজকে আমরা আসলে 4, 5, 6, 7 আমরা কিছু প্লেয়ার এসেছে এবং জানেন যে দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ওই ইন্ডিয়াতে ছিল, তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে। তারা 2-1 দিনের মধ্যে আবার 8 তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে টি20তে যেতে পারি।